তিনিই জীবন স্বামী। তোমার জীবন ও যৌবন শর্তহীনভাবে নিঃশেষে তাঁরই পায়ে সঁপে দাও। নিজের স্বতন্ত্র সুখ ভোগের কথা মনের কোণেও ঠাঁই দিও না। ঠাঁই দিলে তোমার ব্রহ্মচর্যের পূজা ক্লেদলিপ্ত হয়ে দেবতার পক্ষে অগ্রহণীয় হয়ে দাঁড়ায়। ব্রহ্মচর্য তোমার পূজা, তোমার তপস্যা, তোমার সমর্পিত ওই নৈবেদ্য দেবতার কাছ থেকে ফিরিয়ে এখন তা কোনো মানুষ বা বিষয়ের প্রতি অর্পণ করা যায় না। সেটি চুরি করা হয়, স্বর্গ থেকে নিজেকে চ্যুত করে নরকগামী করা হয়। শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় থুথু ফেলে থুথু গেলার মতো। সেই বিপর্যয়ে জীবন তখন চিতাগ্নি হয়ে ওঠে আর যৌবন হয়ে ওঠে পুতিগন্ধময় নরক তুল্য। সেটি হলো অব্রহ্মচর্যের এক চরম যন্ত্রণাময় দুরবস্থা। বীর্য ধারণ সহজ কথা নয়। বীর্যরূপী ব্রহ্মকে এই দেহ মধ্যে ধরে রাখা সহজ ব্যাপার নয়। একমাত্র নিজ চেষ্টা, ইচ্ছা ও পুরুষকার বলে তিনি এই দেহ মধ্যে ধরা পড়েন না। তার কৃপা পেতে হয়, তার কাছে নিরন্তর প্রার্থনা জানাতে হয়। তবে পুরুষকার সংযোগে ব্রহ্মচারী বীর্য ধারণে সমর্থ হন। দেহ মন প্রাণকে সম্যক নির্মল এবং পবিত্র না রাখলে বীর্যরূপী ব্রহ্ম এই দেহে সুস্থির থাকেন না। তিনি অস্থির হন এবং দেহ হতে নির্গত হন। যে যত অশুদ্ধ চেতা তার বীর্যক্ষয় প্রবণতা তত বেশি। সেই পবিত্র মহাশক্তি কোনো অপবিত্র আধারে টিকতে পারে না। তাই দেহ মন প্রাণ সহ সবকিছুকে পূজাস্থলীর মতন সুন্দর এবং পবিত্র রাখতে সর্বপ্রযত্নে ব্রহ্মচারী সচেষ্ট এবং তিনি সঙ্গে সঙ্গে ব্রহ্মের কৃপা ভিক্ষা করেন। সুস্থির বীর্য মানে ব্রহ্মচর্য, অস্থির বীর্য মানে বীর্যক্ষয় অব্রহ্মচর্য। ভোগের কালে আমি ভোগ করিনি, এখন আমি বিগত যৌবন, এরকম আফসোসকে ব্রহ্মচারী মনের কোণেও স্থান দেন না। ভোগের জন্য এখন আবার ইচ্ছা প্রবল হচ্ছে, অথচ শক্তি সামর্থ্য বা পরিস্থিতি নেই। এটিও হলো অব্রহ্মচর্যের চরম দুরবস্থা। ব্রহ্মচারী এই দুরবস্থার দিকে কখনোই পা বাড়িয়ে নিজের ভরা ডুবি ঘটাবেন না। জীবন যৌবন ছোটবেলা থেকেই তার পায়ে, তার উদ্দেশ্যে যিনি সমর্পণ করেছেন, তা থেকে কিছু ফিরিয়ে নেবার সাধ্য বা অধিকার আর তার থাকে না। নিরন্তর এটি ধ্যান করতে হয় এবং খেয়াল রাখতে হয়। আমার রূপ, আমার ঐশ্বর্য, আমার যৌবন, আমার প্রভাব প্রতিপত্তি, আমার ভোগ সুখেচ্ছা সবই তাঁর শ্রীচরণে সমর্পণ করেছি। এটিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং নিষ্ঠা ভরে দৃঢ় প্রতিষ্ঠ থাকাই হলো ব্রহ্মচর্যের আসল সাধনা। তারপরে এই দেহে বা জীবনে রোগ শোক আসুক বা লাবণ্যের বিভূতি ঝরে পড়ুক,
তা বৃদ্ধ, অশক্ত, পঙ্গু যাই হোক না কেন, এসব কিছুই তার নিগূঢ় অভিপ্রায় বলে মনে করতে হয়। জীবন যৌবনটাকে তার নৈবেদ্য করেছ। নিবেদনের আসল লক্ষণ হলো নির্মমতা। সম্পূর্ণরূপে তাকে দিয়ে দেওয়া, সকল প্রকার সত্য, স্বামিত্ব, অধিকার বিসর্জন দিয়ে। নিবেদন করলে তোমার আর দায়িত্ব থাকে না, তখন তোমার জীবনের সকল দায়িত্ব তাঁর। তিনি যেভাবে সেটিকে চালাবেন সেটি সেভাবে চলবে। খাঁটি ব্রহ্মচারী নিজের মনের সঙ্গোপনে নিরন্তর এই ভাবনাটি পোষণ করে চলেন। নিরন্তর তাকেই জীবন স্বামীরূপে ধ্যান করে চলেন এবং সেখানে নিজ জীবন পথে এগিয়ে চলেন। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে, তিনিই জীবন স্বামী। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।